আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। একবার ট্রাই করবেন। অনেকেই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলুন তাহলে কি রান্না করব একটু দেখে নেই। আজকে রান্না করব ডিম দিয়ে পেঁপে দিয়ে। রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আমি কিভাবে ডিম দিয়ে পেঁপে দিয়ে রান্না করি সেটা ফুল ভিডিও না দেখলে মিস করবেন। দুটো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম বাদামি রং করে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। খুব বেশি লাল করে নিই, একটু বাদামি রং করে নিয়েছি। আদা রসুন বাটা 2 চা চামচ, কাঁচামরিচ বাটা 2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিলাম সামান্য পরিমাণ, হলুদ দিলাম পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো। ঝাল লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব, তারপরে ফিরে আসছি। মশলার উপরে তেল চলে আসছে, কেটে রাখা পেঁপেটা দিয়ে দিব। দিয়ে দিলাম, ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নিব। গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা তরকারিগুলো খেলে না, পেঁপের তরকারি কিন্তু অনেক ঠান্ডা, শরীরের জন্য খুবই ভালো। আর গরমের সময় গুঁড়ো পাক কিছু খেলেই কিন্তু শরীর খারাপ করবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 10 মিনিট পরে আবার ফিরে আসবো। সামান্য পানি দিয়ে দিলাম। তরকারি সবসময় কষানোর সময় অল্প অল্প করে পানি দিয়ে কষাবেন, তাহলে সেই তরকারির স্বাদটা ভালো হবে। ঢেকে দিলাম। এবার ডিম দুটো ভেজে নিই। লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম। এখানে কিন্তু কাটা পেঁয়াজ কিন্তু ব্যবহার করা যাবে না। কাটা পেঁয়াজ মরিচ ব্যবহার করলে এটা ডিমটা ভালো ভাজা হবে না। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিব। একটু পানি দিলে হবে কি, ডিমের সাথে এই এটা মিশ্রণটা খুব ভালো মতো মিশে যাবে। নাহলে এই যে দেখুন কি সুন্দর মিশে গেছে। এবার ডিমটা খুব ভালো করে ফেটে নিব। এবার সামান্য একটু তেল দিয়ে দিব। এই ডিম ভাজতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না, একটু এরকম করে ঘুরিয়ে দিব। ডিমটা দিয়ে দিলাম। অল্প তেলে কি সুন্দর কিন্তু ভাজা হয়ে গেল। মাঝখান দিয়ে দুইটা করে নেব। করে নিলাম। দেখে নেব। এটা ভাজা কমপ্লিট। 5 মিনিট পরে আবার ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। আবার একটু পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। এবার একবারে ঝোল দিয়ে দেবো। এবার ঢেকে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। বলক এসে গেছে। ডিমগুলো আমি এখন বলকের উপরে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে একটু দেখে নিব। দেখুন ডিমগুলো কি সুন্দর হয়ে ফুলেছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়া দিলে এই তরকারিটা ভীষণ ভালো লাগে। আর ভাজা জিরার গুঁড়া ছাড়া আমরা এইসব কিছু কিছু তরকারি আছে যেগুলোতে ভাজা জিরার গুঁড়া দিলে টেস্টটা বেশি ভালো হয়, যেমন পেঁপের তরকারিতে। রান্না কমপ্লিট। চুলা অফ করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এরপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো। এই যে দেখুন ঝোল টোল একদম টেনে নিয়ে। সবসময় একভাবে তরকারি না খেয়ে এরকম করে বিভিন্ন রকম করে রান্না করবেন, দেখবেন খেয়ে ভালো লাগবে।
দারুণ হয়েছে স্বাদ। এভাবে একবার খেয়ে দেখবেন, কত মজা লাগে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।